হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ডিরেকশনের একটা দুর্দান্ত ক্লাস নিয়ে আজকে আমি এসেছি। ডিরেকশনে আজকে যে টাইপটা করাবো সেটা হচ্ছে শ্যাডো বেসড টাইপ। ভীষণ ইন্টারেস্টিং, খুব মজা পাবে এই টাইপটা শিখলে। 3টে ক্লাস আমি করিয়ে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তোমাদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি, আর তোমরা যদি না দেখে থাকো প্লিজ 3টে ক্লাস দেখে নাও। ডিরেকশনের পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে ডিরেকশনের হচ্ছে 4th ক্লাস, যেটা হচ্ছে শ্যাডো বেসড টাইপ। শ্যাডো বেসড টাইপ বলতে কীরকম ধরনের প্রশ্ন আসে আমি তোমাদেরকে প্রথমে একটা বলে দিই। ধরো বললো যে সানরাইজের সময় আমার ছায়া, আমার শ্যাডো হচ্ছে আমার ফেসের সামনে পড়বে, তাহলে বলো আমার রাইট হ্যান্ড কোন ডিরেকশানে আছে। এরকম টাইপের প্রশ্ন। মানে সানরাইজ সানসেটের সময় আমাদের একটা ছায়া পড়ে, সেই ছায়াটা বলে দিল যে আমার হয়তো ফ্রন্টে আছে, আমার ফেসের সামনে আছে, বা ব্যাকে আছে, বা আমার রাইট হ্যান্ডে পড়ছে, বা আমার লেফট হ্যান্ডে পড়ছে। তাহলে আমার ডিরেকশন বা আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কোথায় আছে, এইটা নিয়েই হচ্ছে আজকের চ্যাপ্টারটা। খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। আমি তোমাদেরকে প্রথমে 8টা প্রশ্ন দেব। 8টা প্রশ্ন দিয়ে আমি পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে নেব। কিন্তু এই 8টা প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে আমি শর্টে লিখব, না হলে আমাকে 8বার প্রশ্নটা লিখতে হবে। আমি শর্টে 8টা প্রশ্ন লিখব, কিন্তু আমি স্ক্রিনে, আমার এই সাইডে স্ক্রিনে একটা প্রশ্নের ফরম্যাট আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম টাইপের প্রশ্নটা আসবে, মানে প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। একটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, সেম প্যাটার্নে বাকিগুলোও হচ্ছে হবে। ঠিক আছে, একটা প্রশ্ন দেখে নাও, স্ক্রিনে এসেছে। বলছে যে অ্যাট দ্য টাইম অফ সানরাইজ a man's shadow fall towards his back. Find the direction of his left hand. At the time of sunrise, a man's shadow fall towards his back. Find the direction of his লেফট হ্যান্ড। এইটাই হচ্ছে প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা থাকবে। এইটার উপর বেস করেই টোটাল 8টা পার্ট আছে। আমি 8টা পার্টই তোমাদেরকে একবারে করাবো, দেখে নাও, দেখতে থাকো। ভীষণ ইন্টারেস্টিং ক্লাস, কোনো জায়গায় স্কিপ করো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভালো ভালো ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আমি একদম শর্টে লিখছি, সেটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ সানরাইজ। ধরো আমি এখানে সানরাইজ লিখছি, সানরাইজ। At the time of sunrise, a man's shadow falls towards his back. At the time of sunrise, man's shadow falls towards his back. Find the direction of his লেফট হ্যান্ড। তার মানে বলছে সানরাইজের সময় কোনো একটা মানুষের শ্যাডো তার পিছনের দিকে পড়লো, ব্যাক সাইডে পড়লো, তাহলে বলো তার লেফট হ্যান্ডটা কোন ডিরেকশানে আছে, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, কোন ডিরেকশানে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন 1। এবার কোয়েশ্চেন 2, সেম, সানরাইজ। অ্যাট দ্য টাইম অফ সানরাইজ আ ম্যানস শ্যাডো falls towards his face. Find the direction of his right hand. Okay. Third প্রশ্ন, at the time of sunrise a man's shadow falls towards his left hand. Find the direction of his at the time of sunrise the man's shadow fall towards his left hand. Find the direction of his face. দিয়ে দি, এটা কালি পড়ছে না। 4 নম্বর, at the time of sunrise man's shadow fall towards his right hand. Find the direction of his back. 4টে প্রশ্ন হলো। 5th প্রশ্ন, সানসেট। শ্যাডো
পড়লো ব্যাকে। অ্যাট দ্য টাইম অফ সানসেট ম্যানস শ্যাডো ফলস টুয়ার্ডস হিজ ব্যাক, ফাইন্ড দ্য ডিরেকশন অফ হিজ লেফট হ্যান্ড, বা আমি এখানে দিই রাইট হ্যান্ড। এটা আমি ব্যাক দিয়েছি, তো এটা আমি দিই রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। At the time of sunset, man's shadow fall towards his face. Towards his face. Find the direction of his left hand. Left hand. এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে at the time of sunset, man's shadow fall towards his left hand. At the time of sunset, man's fall towards his left hand. Find the direction of his face. 8. At the time of sunset, man's shadow fall towards his right hand. Right hand. Find the direction of his back. ঠিক আছে, এই 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন প্রথমে তোমরা নোট করে নাও, তারপর আমি বলছি যে কিভাবে তোমরা এগুলো সলভ করবে। দেখো 4টে দিয়েছে সানরাইজের ওপর, আর 4টে দিয়েছে হচ্ছে সানসেটের ওপর। এই প্যাটার্নেই প্রশ্ন দেবে, ঠিক আছে। কোনো সময় বলে দেবে যে শ্যাডোটা আমার ব্যাকে পড়ছে, কোনোটা বলে দেবে শ্যাডোটা আমার ফেসের সামনে পড়ছে, কোনোটা বলে দেবে শ্যাডোটা আমার লেফট হ্যান্ডে পড়ছে, কোনো সময় বলে দেবে শ্যাডোটা আমার রাইট সাইডে পড়ছে। এবং সেটা কখন, সেটা সানরাইজের ক্ষেত্রেও হতে পারে, সানসেটের ক্ষেত্রেও হতে পারে। ওকে, ঠিক আছে, চলো দেখে নিই। প্রথমে একটা জিনিস আমি তোমাদের বলে নিই যে সানরাইজ হোক বা সানসেট হোক, ভালো করে শোনো আমি কি বলছি। সানরাইজ হোক বা সানসেট হোক, ছায়া সবসময় সূর্যের উল্টো দিকে হয়। সানরাইজ হোক কি সানসেট হোক, আমাদের ছায়া, আমাদের শ্যাডো সবসময় হচ্ছে সূর্যের উল্টো দিকে হয়। যেই দিকে সূর্য আছে তার উল্টো দিকে হচ্ছে ছায়া হবে। ওকে, আমি এখানে দুটো ডিরেকশন আঁকছি। এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। ওকে, এটা একটা হলো। আর একটা আঁকছি নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ। এবারে ভালো করে দেখো, এখানে কিছু জিনিস বোঝার আছে। প্রথম 4টে প্রশ্নতে কি দিয়েছে? প্রথম 4টে প্রশ্নতে হচ্ছে সানরাইজের সময় কথা বলা হচ্ছে, আর তারপরে 4টেতে হচ্ছে সানসেটের উপরে কথা বলা হচ্ছে। সানরাইজ মানে কি? সানরাইজ হচ্ছে যেখান থেকে আমরা সূর্য ওঠে, যেই ডিরেকশন থেকে আমাদের সূর্য ওঠে সেইটার কথা বলছে। তো কোন ডিরেকশন থেকে সূর্য ওঠে সেটা কিনা ইস্ট থেকে সানরাইজ হয়, ইস্টে। সানরাইজ ইস্টে হয়, আর সানসেট হয় হচ্ছে ওয়েস্টে। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আমি একটু আগে কী বললাম? সূর্যের উল্টো দিকে হচ্ছে আমাদের ছায়া পড়ে, আমাদের শ্যাডো পড়ে। তাহলে সানরাইজের সময় ইস্টে হচ্ছে সান আছে, তাহলে সূর্য কোথায় পড়বে? উল্টো দিকে, মানে শ্যাডো কোথায় পড়বে? শ্যাডো পড়বে হচ্ছে সানের উল্টো দিকে। সানের উল্টো দিকে বলতে ইস্টের অপোজিটে পড়বে। ইস্টের অপোজিটে কোন ডিরেকশন আছে সেটা আমরা জানি, সেটা হচ্ছে ওয়েস্ট আছে। ইস্টের অপোজিটে হচ্ছে ওয়েস্ট ডিরেকশন আছে। তার মানে সানরাইজের সময় শ্যাডো পড়বে হচ্ছে ওয়েস্ট ডিরেকশনে। সানরাইজ ইস্টে আছে, শ্যাডো পড়বে হচ্ছে ওয়েস্টে। সানসেটের সময় সূর্য আছে হচ্ছে ওয়েস্ট ডিরেকশনে, তাহলে এর শ্যাডো কোথায় পড়বে? এর শ্যাডো পড়বে হচ্ছে ইস্টে, ঠিক আছে। এই কনসেপ্টটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। সানরাইজ ইস্টে হচ্ছে, তাহলে শ্যাডো পড়বে তার উল্টো দিকে, সেটা হচ্ছে ওয়েস্টে। সানসেট হচ্ছে ওয়েস্টে, তার শ্যাডো কোথায় পড়বে? তার শ্যাডো পড়বে হচ্ছে ইস্টে। ওকে, এবারে কি বলছে দেখো, শ্যাডোটা হচ্ছে আমার ব্যাকে আছে। আমার ব্যাকে বলতে কি, লেটস সে এইটা হচ্ছে ইস্ট ডিরেকশন, এইটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। সান উঠেছে হচ্ছে ইস্ট থেকে, তো ইস্ট থেকে যদি সান ওঠে আমার শ্যাডোটা কোথায় পড়বে? আমার শ্যাডোটা ওয়েস্টে পড়বে।
ঠিক আছে। এরকম টাইপের প্রশ্নতে শ্যাডোর ব্যাপারে ইনফরমেশন দেওয়া থাকবে যে শ্যাডোটা কোথায় পড়েছে। শ্যাডোর ব্যাপারে ইনফরমেশনগুলো কিন্তু এইগুলো, ব্যাকে শ্যাডো পড়েছে, ফেসে পড়েছে, লেফট হ্যান্ডের দিকে পড়েছে, রাইট হ্যান্ডে পড়েছে, এইগুলো হচ্ছে শ্যাডোর ব্যাপারে ইনফরমেশন। এই ইনফরমেশনের উপর বেস করেই কিন্তু আমরা প্রবলেম সলভ করব। সান উঠেছে, ইস্ট থেকে উঠেছে, আমার শ্যাডো পড়েছে হচ্ছে ওয়েস্ট। এবার আমার শ্যাডোটা কোথায় আছে? আমার শ্যাডোটা হচ্ছে আমার ব্যাক সাইডে পড়েছে। তাহলে দেখো, যদি আমার শ্যাডোটা যদি আমার ব্যাক সাইডে হয় তাহলে আমি নিশ্চয়ই ইস্টের দিকে মুখ করে আছি। ইস্টের দিকে যদি আমি মুখ করে থাকি তাহলে আমার ব্যাক সাইডটা কোথায়? আমার ব্যাক সাইডটা হচ্ছে ওয়েস্টে। শ্যাডো হচ্ছে ওয়েস্টেই পড়বে, ইস্ট থেকে সূর্য উঠলে শ্যাডো পড়বে ওয়েস্টে। আমার তাহলে ব্যাক সাইড বলে দিয়েছে ওয়েস্টে আছে। তাহলে আমি যদি ওয়েস্টের দিকে ব্যাক আমি করে রাখি তাহলে আমার মুখটা কোথায় আছে? আমার মুখটা হচ্ছে ইস্টের দিকে আছে। মুখটা যদি ইস্টের দিকে থাকে তাহলেই আমার ব্যাক সাইডটা হবে ওয়েস্টের দিকে, কারণ দুটো হচ্ছে অপোজিট, ফ্রন্ট আর ব্যাক অপোজিট। তাহলে আমি যদি ইস্টের দিকে মুখ করে থাকি তাহলে আমার লেফট হ্যান্ড হচ্ছে নর্থে আছে, নর্থ ডিরেকশনে, আমার রাইট হ্যান্ড হচ্ছে সাউথ ডিরেকশনে। কারণ প্যাটার্ন আমি বলেছি NESW প্যাটার্ন, নর্থের রাইটে ইস্ট, ইস্টের রাইটে সাউথ, সাউথের রাইটে ওয়েস্ট, ওয়েস্টের রাইটে হচ্ছে নর্থ, আর ইস্টের লেফটে নর্থ, সাউথের লেফটে ইস্ট, ওয়েস্টের লেফটে সাউথ, আর নর্থের লেফটে হচ্ছে ওয়েস্ট। NESW প্যাটার্ন, এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি যদি ইস্টের দিকে তাকিয়ে থাকি তাহলে আমার লেফট হ্যান্ড, এইটা আমার লেফট হ্যান্ড, এইটা আমার রাইট হ্যান্ড। আমার লেফট হ্যান্ড হচ্ছে নর্থের দিকে আর আমার রাইট হ্যান্ড হচ্ছে সাউথের দিকে। তাহলে প্রশ্ন কি বলেছে? সানরাইজের সময় আমার শ্যাডো হয়ে পড়েছে হচ্ছে আমার ব্যাক সাইডে, আমার ব্যাক সাইডে শ্যাডো পড়েছে। তাহলে আমার ব্যাক সাইড হচ্ছে ওয়েস্টের দিকে, শ্যাডোটা ওয়েস্টের দিকে আর সেটা হচ্ছে আমার ব্যাক সাইড। তাহলে আমি ওয়েস্টের দিকে ব্যাক হলে আমার ফ্রন্ট হবে ইস্টের দিকে, আমার লেফট সাইড হচ্ছে নর্থ আর রাইট সাইড হচ্ছে সাউথ। তাহলে এখানে লেফট হ্যান্ড বলেছে, লেফট হ্যান্ড হচ্ছে নর্থে আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলেছে? সানরাইজের সময় আমার শ্যাডো হচ্ছে আমার ফেসে পড়েছে, মানে আমার চেহারার সামনে পড়েছে। ফেস বলতে এখানে চেহারার সামনের কথা বলা হচ্ছে। তাহলে বলো আমার রাইট হ্যান্ড কোন দিকে? খুব ভালো প্রশ্ন। ইস্টে সূর্য দেখা দিয়েছে, সানরাইজ, শ্যাডো পড়ছে হচ্ছে ওয়েস্টে, ঠিক আছে। এবার বলছে সেইটা আমার ফেসে। তাহলে ফেস যদি হয় তাহলে আমি ওয়েস্টের দিকেই ফেস করে আছি। ওয়েস্টের দিকে যদি ফেস করে থাকি তাহলে যেই শ্যাডোটা, মানে যেই সানটা ইস্টে উঠেছে শ্যাডোটা ফেলছে হচ্ছে ওয়েস্টে, আর আমার ফেসটাও ওয়েস্টে থাকবে। তো আমার ফেস যদি ওয়েস্টে থাকে তাহলে আমার লেফট হ্যান্ড সাউথে আর আমার রাইট হ্যান্ড হচ্ছে নর্থে। আমি যদি এই দিকে ফেস করে থাকি, দেখো ভালো করে, ওয়েস্টে হচ্ছে শ্যাডো পড়েছে, তাহলে এই দিকটা আমি ফেস করেছি, ঠিক আছে। এই দিকটা আমার ফেস হলে এই দিকটা হবে আমার ব্যাক। তাহলে ওয়েস্টের দিকে আমি ফেস করে আছি, ওয়েস্টের দিকে ফেস করে আছি বলেই তো দেখতে পাচ্ছি যে আমার ফেসের সামনে আমার শ্যাডোটা পড়েছে, আমার ছায়া পড়েছে। তো আমি যদি ওয়েস্টের দিকে ফেস করে থাকি, আমার রাইট সাইডে, মানে ওয়েস্টের রাইট সাইডে কি হচ্ছে? ওয়েস্টের রাইট সাইডে আছে নর্থ আর ওয়েস্টের লেফট সাইডে আছে সাউথ। প্রশ্নে কি বলেছে? রাইট হ্যান্ড কোনটা? রাইট হ্যান্ড হচ্ছে আমার নর্থে আছে, ঠিক আছে। তো রাইট হ্যান্ড আমার আছে হচ্ছে নর্থে। যদি বলতো আমার লেফট হ্যান্ড কোন ডিরেকশনে আছে, আমার লেফট হ্যান্ড হচ্ছে সাউথে আছে। থার্ড প্রশ্ন দেখো, সানরাইজ এর সময় শ্যাডো পড়েছে লেফট হ্যান্ডে, ঠিক আছে। তাহলে বলো আমার ফেস কোন ডিরেকশনে আছে? খুব ভালো প্রশ্ন এইটা। এটা খুব ভালো প্রশ্ন। দেখো এই জিনিসটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আমার পজিশন চেঞ্জ হতে পারে কিন্তু এই জিনিসটা, যেটা ইস্ট থেকে উঠলে শ্যাডো পড়বে ওয়েস্টে, এটা কিন্তু একদম ফিক্সড হবেই। ওয়েস্টে শ্যাডো পড়েছে, ওয়েস্টে শ্যাডো পড়তেই পারে। এবার ওয়েস্টে যে শ্যাডো পড়েছে সেটা আমার কোন দিকে শ্যাডোটা পড়েছে? বলছে হচ্ছে আমার লেফট হ্যান্ডে শ্যাডোটা পড়েছে। তার মানে ওয়েস্টে হবে আমার লেফট হ্যান্ড, ওয়েস্টে আমার লেফট হ্যান্ড হবে। ওয়েস্টে যদি আমার লেফট হ্যান্ড হয় তাহলে আমার ইস্টে হবে আমার রাইট হ্যান্ড। খুব সিম্পল। এইটা ইস্ট, ঠিক আছে, এইটা ইস্ট, এইটা হচ্ছে ওয়েস্ট।
আমার লেফট হ্যান্ডে শ্যাডো পড়েছে, তার মানে আমার শ্যাডোটা পড়েছে হচ্ছে আমার লেফট হ্যান্ডের দিকে। বলছে তাহলে আমার ফেস কোন দিকে? দেখো আমার ফেস হচ্ছে নর্থ ডিরেকশনে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। ইস্ট থেকে সানরাইজ হয়েছে, শ্যাডো পড়েছে ওয়েস্টে, শ্যাডোটা যে ওয়েস্টে পড়েছে সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে আমার ছায়াটা পড়েছে। তো আমার লেফট হ্যান্ড সাইড যদি ওয়েস্ট হয় তাহলে আমার ফেস কোন দিকে আছে? আমার ফেস আছে হচ্ছে নর্থে, তাই এইটার আনসার হবে নর্থ, এইটার আনসার হবে নর্থ। ঠিক আছে, যদি বলতো আমার ব্যাক কোথায়, আমার ব্যাক হচ্ছে সাউথে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, আমার ব্যাক হচ্ছে সাউথে। ওকে, ক্লিয়ার? ফোর্থ, সানরাইজের সময় আমার শ্যাডো পড়েছে রাইট হ্যান্ডে, তাহলে বলো আমার ব্যাক কোথায়? সানরাইজের সময় আমার শ্যাডো পড়েছে রাইট হ্যান্ডে, তাহলে বলো আমার ব্যাক কোথায়? তাহলে এইটা হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড, এইটা হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড, এটা হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড। তার মানে কি ইস্ট থেকে সান উঠেছে, পড়েছে ওয়েস্টে, সেটা আমার রাইট হ্যান্ডে, এইটা আমার রাইট হ্যান্ড, আমার রাইট হ্যান্ডে হচ্ছে আমার শ্যাডো পড়েছে, তাহলে আমার ব্যাক কোথায় আছে? আমার ব্যাক আছে নর্থে, কারণ ওয়েস্টের রাইট সাইড হচ্ছে নর্থ, ওয়েস্ট নর্থ ইস্ট সাউথ, ক্লকওয়াইজ ঘুরবে, ওয়েস্ট নর্থ ইস্ট সাউথ। আমার ব্যাক আছে নর্থ, আমার ফ্রন্ট আছে সাউথ, আমার ব্যাক আছে নর্থ, আমার ফ্রন্ট আছে সাউথ। ওকে, তো এইটার আনসারও হবে নর্থ। এটা সানরাইজের ক্ষেত্রে হয়ে গেল চারটে, আর কিন্তু কিচ্ছু নেই, এটাই হচ্ছে সানরাইজের কনসেপ্ট, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এবার সানসেট আসো, ওয়েস্ট সাইডে হচ্ছে সানসেট হয়, তার মানে সূর্য আছে ওয়েস্টে, ছায়া পড়বে ইস্টে। ঠিক আছে, এর অন্যতা কিন্তু হবে না, সূর্য আছে ওয়েস্টে, ছায়া পড়বে হচ্ছে ইস্টে, সেই সময় আমার শ্যাডো আছে হচ্ছে আমার ব্যাক সাইডে। ওকে, তো এইটা হচ্ছে আমার ব্যাক সাইড, যেদিকে ছায়া পড়বে সেটা আমার ব্যাক সাইড, তো এইদিকে ব্যাক সাইড হলে ফ্রন্ট সাইড এইটা হবে, ফ্রন্ট সাইড এইটা হবে। তার মানে কি ফ্রন্ট সাইড যদি ওয়েস্টের দিকে হয়, তার মানে আমি ওয়েস্টের দিকে মুখ করে আছি, ওয়েস্টের দিকে মুখ করে আছি, এইদিকে হচ্ছে সানসেট হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্ট, ধরো এটা ওয়েস্ট, এদিকে সানসেট হচ্ছে, আমার ছায়াটা পড়ছে হচ্ছে ইস্ট সাইডে, কোথায় হচ্ছে? আমার ব্যাক সাইডে, আমার ব্যাক সাইডে পড়ছে, তাহলে আমি ওয়েস্টের দিকে মুখ করে আছি। এবার জানতে কি চেয়েছে? ফাইন্ড দ্য ডিরেকশন অফ মাই রাইট হ্যান্ড, তাহলে আমার রাইট হ্যান্ড কোন ডিরেকশনে আছে? আমার রাইট হ্যান্ডও হচ্ছে নর্থ ডিরেকশনে, আমার রাইট হ্যান্ড হচ্ছে নর্থ ডিরেকশনে। যদি বলতো আমার সাউথ হ্যান্ড, আমার লেফট হ্যান্ড কোন ডিরেকশনে? আমার লেফট হ্যান্ড হচ্ছে সাউথ ডিরেকশনে। ঠিক আছে, আমার লেফট হ্যান্ড হচ্ছে সাউথ ডিরেকশনে। সিক্সথ, সানসেটের সময় আমার শ্যাডো পড়েছে হচ্ছে আমার ফেসে, ভেরি গুড। সানসেট ইস্টে হয়েছে, আমি তাহলে ইস্টের দিকে তাকিয়ে আছি, কারণ সেটা আমার ফেসের সামনে, আমার ফেসের সামনে হচ্ছে আমার শ্যাডো পড়েছে, তার মানে আমি ইস্টের দিকে তাকিয়ে আছি। এবার জানতে চাইছি আমার লেফট হ্যান্ড কোথায়? ইস্টের দিকে যদি তাকিয়ে থাকি, আমার লেফট হ্যান্ড নর্থ, আমার রাইট হ্যান্ড হচ্ছে সাউথ। ওকে, ক্লিয়ার? সানসেটের সময় শ্যাডো পড়েছে আমার লেফট হ্যান্ডে, তাহলে বলো আমার ফেস কোন ডিরেকশনে আছে? এটা লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড। এবারে দেখো আমি কোন দিকে তাকিয়ে থাকলে আমার লেফট হ্যান্ডটা হচ্ছে ইস্টে আসবে, আমি যদি সাউথে তাকিয়ে থাকি তাহলে আমার লেফট হ্যান্ড হচ্ছে ইস্টে আসবে, আমি সাউথ ডিরেকশনে তাকিয়ে আছি তাহলে আমার লেফট হ্যান্ডটা হবে হচ্ছে ইস্টে, কারণ ইস্টে শ্যাডো পড়ছে। আমি যদি এই দিকে তাকিয়ে থাকি তাহলে আমার লেফট হ্যান্ড এই দিকে, আমার রাইট হ্যান্ড এই দিকে, আর লেফটের দিকেই হচ্ছে শ্যাডোটা পড়ছে, তাহলে এটার আনসার হবে সাউথ, আমার ফেসটা হচ্ছে সাউথ ডিরেকশনে। ঠিক আছে, আর আমার যদি বলতো যে আমার রাইট হ্যান্ডে পড়েছে, আমার রাইট হ্যান্ডে তো পড়বে না, আমার ব্যাক কোন দিকে? ফেস আছে তো আমার ব্যাক কোন দিকে? আমার ব্যাক হচ্ছে নর্থের দিকে। আবার বলছি, আমি যদি সাউথের দিকে তাকিয়ে থাকি, আমার লেফট হ্যান্ডে হচ্ছে শ্যাডো পড়েছে, সানসেটের শ্যাডোটা পড়েছে হচ্ছে আমার লেফট হ্যান্ডে, তাহলে আমার লেফট হ্যান্ড হচ্ছে ইস্টে, তো আমার লেফট হ্যান্ড যদি ইস্টে থাকে, আমার ফেস হচ্ছে সাউথে, আমি সাউথের দিকে ফেস করলেই আমি লেফট হ্যান্ড ইস্টে হবে, অন্য কোনো দিকে ফেস করলে কিন্তু আমার লেফট হ্যান্ড ইস্টে হবে না। লাস্ট প্রশ্ন,
সানসেটের সময় শ্যাডো পড়েছে রাইট হ্যান্ডে, তাহলে বলো আমার ব্যাক কোন সাইডে আছে? সানসেটের সময় শ্যাডো পড়েছে রাইট সাইডে, তাহলে এইটা হচ্ছে রাইট সাইড। ইস্টে হচ্ছে আমার রাইট হ্যান্ড আছে, আর ওয়েস্টে আমার লেফট হ্যান্ড আছে। ওকে, ইস্টে আমার রাইট হ্যান্ড আছে আর আমার ওয়েস্টে লেফট হ্যান্ড আছে, তাহলে বলো আমার ব্যাক কোন দিকে? আমি যদি নর্থের দিকে তাকিয়ে থাকি তাহলে আমার রাইট হ্যান্ড হচ্ছে ইস্টে, আমার লেফট হ্যান্ড হচ্ছে ওয়েস্টে। আমার তাহলে আমার ব্যাক হচ্ছে সাউথে। আমি নর্থের দিকে তাকিয়ে আছি, আমার ফেস হচ্ছে নর্থের দিকে আছে, আমার রাইট হ্যান্ড হচ্ছে ইস্টে আছে, আমার লেফট হ্যান্ড হচ্ছে ওয়েস্টে আছে, আর আমার ব্যাক হচ্ছে সাউথে আছে। তাহলে আমার ব্যাক জানতে চেয়েছি, আমার ব্যাক হচ্ছে সাউথ। আমার বলতে যদি আমার ফেস কোন দিকে আছে, আমার ফেস হচ্ছে নর্থ ডিরেকশানে আছে। তো এইটাই হচ্ছে টাইপ। আমি আরেকটা প্রশ্ন দেবো, ঠিক আছে, আরেকটা ভালো প্রশ্ন দেবো, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে, তো এই যে 8টা যে প্রশ্ন দিলাম, আশা করি এই 8টা প্রশ্ন বুঝেছো কিভাবে করতে হবে। দেখো কনসেপ্ট একটাই, সেটা হচ্ছে সূর্যের উল্টো দিকে হচ্ছে শ্যাডো পড়বে, এইটাই হচ্ছে কনসেপ্ট। যেখানে সূর্য থাকবে তার উল্টো দিকে হচ্ছে তোমার শ্যাডো পড়বে। ওকে, এবার দেখো এখানে যদি বলে দেয় যে কোনো লাইট যদি বলে দেয়, কোনো টিউব লাইট আছে সেটা যদি বলে দেয়, কোনো বাল্ব আছে বা কোনো হ্যালোজেন আছে, হ্যাঁ, সেইখানে কিন্তু পার্টিকুলার কোন ডিরেকশানে আছে সেটা বলে দেবে। কিন্তু সানরাইজ আর সানসেট কোন ডিরেকশানে হচ্ছে সেটা কিন্তু বলবে না, কারণ সানরাইজ সবসময় ইস্টে হয়, সানসেট সবসময় ওয়েস্টে হয়। সানরাইজ কখনো নর্থে হবে না, কখনো সাউথে হবে না, নর্থ ইস্টে হবে না, নর্থ ওয়েস্টে হবে না। সানরাইজ একটা জায়গা থেকেই হয়, সেটা ইস্টে। সানসেট একটা জায়গা থেকেই হয়, সেটা হচ্ছে তোমার ওয়েস্টে। এবার যদি বলে দেয় যে সানরাইজ সানসেটের জায়গায় যে কোনো হ্যালোজেন আলো আছে, হ্যালোজেন আলো সেটা হচ্ছে নর্থ ডিরেকশানে আছে, তো হ্যালোজেন যদি নর্থ ডিরেকশানে হয় তাহলে লাইটের উল্টো দিকে শ্যাডো পড়বে, তাহলে শ্যাডো পড়বে হচ্ছে সাউথে পড়বে। যদি বলে যে একটা টিউবলাইট আছে নর্থ ইস্ট ডিরেকশানে, তাহলে তার শ্যাডো পড়বে নর্থ ইস্টের অপোজিটে, নর্থ ইস্টের অপোজিট হচ্ছে সাউথ ওয়েস্ট। যদি বলে দেয় একটা হ্যালোজেন আছে তোমার সাউথে, তাহলে তার শ্যাডো পড়বে তার উল্টো দিকে হচ্ছে নর্থে। একটা হ্যালোজেন আছে হচ্ছে নর্থ ওয়েস্টে, তাহলে তার শ্যাডো পড়বে হচ্ছে তার ঠিক উল্টো দিকে, নর্থ ওয়েস্টের উল্টো দিক হচ্ছে সাউথ ইস্ট। ওকে, এইভাবেই তোমরা জিনিসটাকে প্র্যাকটিস করবে, মনে রাখতে পারবে। আর ইনফ্যাক্ট মনে রাখারও কিছু নেই, জাস্ট 1 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। জাস্ট শুধু কনসেপ্টটা মাথায় রাখবে যে আলোর উল্টো দিকে হচ্ছে সবসময় ছায়া হচ্ছে, সানরাইজ ইস্টে হলে ওয়েস্টে শ্যাডো পড়ছে, সানসেট ওয়েস্টে হলে ইস্টে শ্যাডো পড়ছে। ঠিক আছে, আর একটা প্রশ্ন দিচ্ছি, তাহলে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন দেবো এটা। প্রশ্নটা লেখো। At the time of sunset, Amit and Sumit were talking facing towards each other. Facing towards each other. If the shadow of Amit falls towards right of Sumit, then find the direction of face of Amit. এখানে বলছে অমিত আর সুমিত
দুটো মানুষ তারা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে, ঠিক আছে। এবারে সানসেটের সময় অমিতের শ্যাডোটা সুমিতের রাইট সাইডে পড়েছে, তাহলে বলো অমিত কোন ডিরেকশনে তাকিয়ে আছে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে, সানসেটের সময় অমিতের শ্যাডোটা হচ্ছে সুমিতের রাইট সাইডে পড়েছে, তাহলে বলো অমিত কোন দিকে তাকিয়ে কথা বলছে, কোন ডিরেকশনে, নর্থে দিকে তাকিয়ে কথা বলছে, ইস্টে, সাউথে, ওয়েস্টে, কোন ডিরেকশনে তাকিয়ে কথা বলছে, এইটাই আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। দেখে নাও এরকম টাইপের প্রবলেমগুলো কিভাবে সলভ করবে। দেখো 1 সেকেন্ড লাগবে। আমার ট্রিক্স, আমার কনসেপ্ট যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে বেশিক্ষণ সময় লাগবে না, 1-2 সেকেন্ডে আনসার বেরিয়ে যাবে। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। যদি আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করো আর কমেন্ট করো আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো, এইটুকুই রিকোয়েস্ট তোমাদেরকে। সানসেট মানে হচ্ছে সান আছে ওয়েস্টে, সান ওয়েস্টে আছে, তাহলে শ্যাডো কোথায় পড়বে, শ্যাডো পড়বে হচ্ছে ইস্ট ডিরেকশানে, হচ্ছে শ্যাডো পড়বে, এটা হচ্ছে ফিক্সড। এবার বলছে দেখো অমিত আর সুমিত দুজনে মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু কথা বলছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। টকিং ফেসিং টুয়ার্ডস ইচ আদার, মানে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে, মানে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আর আরেকজন আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে, দুজনে সামনাসামনি মুখ তাকিয়ে কথা বলছে। এবারে বলছে অমিতের শ্যাডোটা পড়ছে হচ্ছে সুমিতের রাইটে, তা সুমিতের রাইটে পড়ছে, তার মানে এইটা হচ্ছে রাইট সাইড, এইটা হচ্ছে রাইট সাইড। শ্যাডো তো পড়ছে ইস্টে, এবার ইস্টে শ্যাডো পড়ছে সেটা কি না সুমিতের রাইট সাইড, তাহলে রাইট সাইডটা কার, রাইট সাইডটা হচ্ছে সুমিতের, আমি এস দিয়ে ডিনোট করছি। তো ইস্টের দিকটা যদি সুমিতের রাইট হয় তাহলে সুমিতের লেফট এই দিকে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। ইস্ট ডিরেকশানে যেদিকে শ্যাডো পড়ছে, ঠিক আছে, যেদিকে শ্যাডো পড়ছে সেই ডিরেকশানটা যদি সুমিতের রাইট হয় তাহলে সুমিতের রাইটটা হচ্ছে ইস্ট ডিরেকশানে আর সুমিতের লেফটটা হচ্ছে ওয়েস্ট ডিরেকশানে। এবারে দেখো কোন দিকে তাকিয়ে থাকলে সুমিতের রাইটটা হচ্ছে ইস্ট ডিরেকশানে হবে, কোন দিকে তাকিয়ে থাকলে সুমিতের রাইটটা ইস্ট ডিরেকশানে হবে। আমি নর্থের দিকে তাকিয়ে আছি, আমার রাইট কোথায় হবে, আমার রাইট হচ্ছে ইস্টে হবে। আমার লেফট কোথায় হবে, আমার লেফট হচ্ছে ওয়েস্টে হবে। আমি সাউথ ডিরেকশানে তাকিয়ে আছি, আমি সাউথ ডিরেকশানে যদি তাকিয়ে থাকি আমার রাইট হচ্ছে ওয়েস্টে হবে, আমার লেফট হচ্ছে ইস্টে হবে, ঠিক আছে। আমি এখানে ইস্ট আর ওয়েস্ট কিন্তু হবে না, মানে ইস্টের দিকেও তারা তাকিয়ে নেই, ওয়েস্টের দিকেও তারা তাকিয়ে নেই। কেন, কি করে আমরা বুঝতে পারছি, তার কারণ হচ্ছে ইস্টের দিকে যদি আমি তাকিয়ে থাকতাম, মানে দুজনের মধ্যে কেউ যদি ইস্টের দিকে তাকিয়ে থাকতো তাহলে রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ডে শ্যাডো পড়তো না, হয় ফেসে শ্যাডো পড়তো কারোর বা কারোর ব্যাক সাইডে শ্যাডো পড়তো, সেই জন্য ইস্ট আর ওয়েস্ট ডিরেকশন হবে না। তো সুমিত যদি নর্থের দিকে তাকিয়ে থাকে, সুমিত যদি নর্থ ডিরেকশানের দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ ধরো সুমিত যদি নর্থ ডিরেকশানের দিকে তাকিয়ে থাকে তাহলেই তার রাইট হ্যান্ডটা ইস্টে হচ্ছে আর লেফট হ্যান্ডটা ওয়েস্টে হচ্ছে। খুব ভালো কথা, তাহলে আমরা বুঝলাম যে সুমিত তাকিয়ে আছে হচ্ছে নর্থ ডিরেকশানে। এবারে তাহলে অমিত কোথায় দাঁড়িয়ে আছে, অমিত হচ্ছে সাউথ ডিরেকশানে দাঁড়িয়ে আছে, কারণ দুজনে তো মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। সুমিত নর্থের দিকে তাকিয়ে কথা বলছে আর সুমিতের মুখোমুখি আছে হচ্ছে অমিত, তাহলে অমিত নিশ্চয়ই সাউথের দিকে তাকিয়ে কথা বলছে, অন্যদিকে তো তাকিয়ে কথা বলবে না। সুমিত এই দিকে তাকিয়ে কথা বলছে মানে নর্থ ডিরেকশানে, তাহলে আমি তো সুমিতের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি, তাহলে আমার ফেসটা কোন দিকে, মানে ধরো আমি অমিত, আমার ফেসটা কোন দিকে, আমার ফেসটা হচ্ছে সাউথের দিকে, তাহলে অমিতের ফেস হচ্ছে সাউথে, অমিতের ফেস হচ্ছে সাউথে। তো এইভাবেই যদি দুজন ব্যক্তি দেওয়া থাকে তারা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে বা বলতে পারে যে একই ডিরেকশানে তাকিয়ে কথা বলছে, অমিত আর সুমিত, ঠিক আছে, দুজনে একই ডিরেকশানে তাকিয়ে কথা বলছে। এবারে অমিতের শ্যাডো পড়লো সুমিতের রাইটে, তাহলে বলো অমিতের ফেস কোথায়। তো একই ডিরেকশানে যদি তাকিয়ে কথা বলে সুমিত এর রাইট
ইস্ট সাইডে। তো সুমিতের রাইট ইস্ট সাইডে কখন হবে? যখন সুমিত নর্থের দিকে তাকিয়ে কথা বলবে তখনই রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ইস্টে হবে। আর অমিত তাহলে নর্থের দিকে তাকিয়ে কথা বলছে, কারণ দুজনে হচ্ছে একই ডিরেকশন। তাহলে সুমিত যেই দিকে তাকাবে অমিত সেই দিকে তাকাবে, অমিত যেই দিকে তাকাবে সুমিত সেই দিকেই তাকাবে। ওকে, এখানে যদি বলতো ফাইন্ড দ্য ডিরেকশন অফ ব্যাক অফ অমিত, অমিতের ব্যাক সাইডটা কোন দিকে আছে, এই প্রশ্নতেই অমিতের ব্যাক সাইডটা হচ্ছে নর্থে আছে। ঠিক আছে, অমিতের ব্যাক সাইড নর্থে আছে। বা এটাও বলতে পারো যে তাহলে অমিতের ফাইন্ড দ্য ডিরেকশন অফ লেফট হ্যান্ড অফ অমিত বলতে পারতো। তো অমিত যদি সাউথে তাকিয়ে থাকে তাহলে ওর লেফট হ্যান্ডটা হচ্ছে ইস্টে হবে, অমিতের রাইট হ্যান্ডটা হচ্ছে ওয়েস্টে হবে। ওকে, তো আশা করছি আমি তোমাদেরকে যেইটুকু বললাম এইটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। এইটা ছিল খুব বেসিক জিনিস, এতে কারোর খুব একটা ভুল হয় না। এবারেই আমি একটু কমপ্লিকেটেড জিনিস আমি তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট টাইপ। লাস্ট টাইপটা হচ্ছে হেড স্ট্যান্ড। এটাকে হেড স্ট্যান্ড বলে। হেড স্ট্যান্ড মানে হচ্ছে বাংলায় যেটা আমরা বলি সেটা হচ্ছে শীর্ষাসন। শীর্ষাসন মানে হচ্ছে মাথাটা নিচে পা ওপরে। শীর্ষাসন একটা এক্সারসাইজ হয়, আমরা সবাই জানি, হয়তো তোমাদের মধ্যে অনেকে করেওছো শীর্ষাসন। তো যখন শীর্ষাসন করতে বলছে, হ্যাঁ, এরকম টাইপের প্রবলেম হলে ডিরেকশানের একটু চেঞ্জ হয়ে যায়। তো সেইটাই আমি তোমাদের শেখাবো। এই শীর্ষাসন কিন্তু অনেকেই একটু কনফিউজ হয়ে যায়, অনেকে ভুল আনসার দিয়ে দেয়। ঠিক আছে, এতক্ষণ যেটা আমি তোমাদেরকে শেখালাম এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, এতে কোনো ভুল হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, একটা প্যাটার্নই হচ্ছে সব প্রশ্ন সলভ হয়ে যাবে। শীর্ষাসনটা খুব ইম্পর্টেন্ট। চলো শীর্ষাসনটা দেখে নিই, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে হেড স্ট্যান্ড। ঠিক আছে, শীর্ষাসনটা দেখে নিচ্ছি। চলো, শীর্ষাসনকে বাংলায় বলা হয় হচ্ছে হেড স্ট্যান্ড। আমি এখানে হেডিং দিয়ে দিই, হেড স্ট্যান্ড। হেড স্ট্যান্ডে ফেস আর ব্যাক চেঞ্জ হয়ে যায়, ফেস আর ব্যাক চেঞ্জ হয়ে যায়, কিন্তু লেফট রাইট সেম থাকে, লেফট আর রাইট সেম থাকে। কিভাবে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। সেম, আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। শীর্ষাসন মানে জানো তো, সামনে ঝুঁকে মাথাটা নিচে, মাথাটা মাটিতে থাকবে আর পাটা থাকবে ওপরে। এরকম পজিশনে ফেস আর ব্যাকের পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু লেফট রাইট চেঞ্জ হচ্ছে না। কিভাবে হচ্ছে চলো দেখে নিই। আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, ঠিক আছে। ধর এইটা আমার নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। এটা নর্থ, ভালো করে খেয়াল করো, এটা নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে ওয়েস্ট। মানে তোমাদের দিকে তাকিয়ে আছি, মানে ধরো আমি সাউথ ডিরেকশনে তাকিয়ে আছি, আমার ব্যাক সাইডটা হচ্ছে নর্থ। শীর্ষাসনের সময় আমার ফ্রন্ট আর ব্যাক সাইডের পজিশন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার লেফট রাইটের পজিশন চেঞ্জ হবে না। এবার আমি শীর্ষাসন করছি, ধর আমি শীর্ষাসন ঝুঁকে শীর্ষাসন আমি করলাম। তো যখন আমি ঝুঁকে শীর্ষাসন করব তখন আমার ব্যাক সাইডটা চলে আসবে হচ্ছে সাউথে, আর ফ্রন্ট সাইডটা চলে যাবে হচ্ছে নর্থে। ঠিক আছে, কিভাবে হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। ধরো এইটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, আমি রিমোট দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, ঠিক আছে। ওয়েট, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। তো ফ্রন্ট সাইড ধরো সাউথ ফেসিং আছে, আর ব্যাক সাইডটা হচ্ছে নর্থ ফেসিং আছে। আর এটা হচ্ছে মাথা, মানে এটা হচ্ছে আমার মাথা। মাথা মানে এই যে দেখতে পাচ্ছ যে অন বাটনটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে আমার মাথা, এটা হচ্ছে আমার পা। এবার আমি শীর্ষাসন করবো, এটা এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আমি শীর্ষাসন করব, আমার ফ্রন্ট সাইড হচ্ছে সাউথ ডিরেকশানে, আমার ব্যাক সাইড হচ্ছে নর্থ ডিরেকশানে, আর এইটা হচ্ছে আমার লেফট সাইড, আর এটা হচ্ছে আমার রাইট সাইড। লেফট সাইড কোথায় আছে? লেফট সাইড হচ্ছে ইস্ট ডিরেকশানে আছে, আর রাইট সাইড হচ্ছে ওয়েস্ট ডিরেকশানে আছে। এবার আমি শীর্ষাসন করলাম, ঠিক আছে। এটা হচ্ছে মেজে। এবার আমি শীর্ষাসন করলাম, যেই শীর্ষাসন করলাম আমার দেখো মাথাটা চলে এলো নিচে, আমার পাটা চলে গেল ওপরে। এবার দেখো ব্যাক পোর্শনটা কিন্তু সাউথ ডিরেকশানে চলে এলো,
আর যেটা আমার ফ্রন্ট ছিল সেইটা চলে গেল হচ্ছে নর্থে। তাহলে ব্যাক আর ফ্রন্ট, ফেস আর ব্যাক চেঞ্জ হয়ে গেল। আমার ফ্রন্ট শীর্ষাসন করার সময় চলে গেল হচ্ছে নর্থে, যেটা কিনা আগে সাউথে ছিল, আর ব্যাক পোর্শনটা যেটা আমার নর্থে ছিল সেটা চলে গেল হচ্ছে সাউথে। ঠিক আছে, কিন্তু লেফট রাইট কিন্তু চেঞ্জ হয়নি। দেখো এটা হচ্ছে লেফট, ঠিক আছে, তো আমি যখন শীর্ষাসন করছি লেফটটা লেফটেই আছে, এটা রাইট, আমি শীর্ষাসন যখন করছি রাইটটা রাইটেই আছে। তো লেফট রাইট চেঞ্জ হয় না, যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক। এবারে অনেকের মনের ভেতর প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা সামনের দিকে মাথা না ঝুঁকিয়ে আমরা তো ডান দিকে আর বাঁ দিকেও ঝোঁকাতে পারি, ঠিক আছে, তাহলে তো আমাদের ফ্রন্ট আর ব্যাক চেঞ্জ হচ্ছে না। এটা কিন্তু শীর্ষাসন, মনে রাখবে শীর্ষাসন সবসময়, হেডস্ট্যান্ড সবসময় হচ্ছে সামনের দিকে ঝুঁকে করতে হয়। শীর্ষাসন কখনো ডান দিকে ঝুঁকে বা বাঁ দিকে ঝুঁকে করা যাবে না, তাহলে কিন্তু ঘাড় ভেঙে যেতে পারে, অসুবিধা হয়ে যাবে। শীর্ষাসনের নিয়মই হচ্ছে মাথাটাকে সামনে রেখে, সামনে ঝুঁকে মাথাটা নিচে আর পাটা ওপরে। যেটা আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড বলে, যে আমরা হাত দিয়ে ধরো দাঁড়ালাম, অনেকে হাত দিয়ে ওপরে দাঁড়ায়, ঠিক আছে, এক্সারসাইজ করে, সেটা সামনেও হতে পারে, পিছনেও হাত দিয়ে হতে পারে, আমার ডান দিকে হতে পারে, আমার বাঁ দিকে হতে পারে, সেটা কিন্তু আলাদা জিনিস। এখানে শুধুমাত্র হেডস্ট্যান্ড বা শীর্ষাসনের কথাই বলা হচ্ছে, আর পরীক্ষা এইটাই দেবে, অন্য কিছু দেবে না। এবার এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় চলো এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো কোয়েশ্চেনটা দেখে নাও, আমি দুটো প্রশ্ন করাবো, দুটো প্রশ্নতে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাও প্রশ্নটা লিখে নাও। At the time of sunrise, a man is in the position of headstand। এটা কিন্তু মেনশন করে দেবে, ঠিক আছে, মানে শীর্ষাসন পজিশনে ও অলরেডি আছে, করতে মানে করবে সেটা কিন্তু বলছি না, শীর্ষাসন পজিশনে অলরেডি আছে। তো যখনই শীর্ষাসনের প্রশ্ন দেবে তখন বলেই দেবে যে শীর্ষাসন পজিশনে আছে। A man is in the position of headstand if his shadow falls towards his face find the direction of his right hand। ফাইন্ড দ্য ডিরেকশন অফ হিজ রাইট হ্যান্ড বলছে কি সানরাইজের সময় একজন লোক উনি শীর্ষাসন করা অবস্থাতেই ছিল। তো যখন শীর্ষাসন করছে তখন ওনার শ্যাডোটা পড়ছে হচ্ছে ফেসে, ঠিক আছে, তাহলে বলো ওনার রাইট হ্যান্ডটা কোন ডিরেকশনে আছে। শীর্ষাসন করছে সানরাইজের সময়, তখন যে শ্যাডোটা সেটা হচ্ছে ওনার চেহারার সামনে পড়ছে, তাহলে ওনার রাইট হ্যান্ড কোথায়। তো এই ধরনের প্রশ্নতে অনেক স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে যায়, অনেক স্টুডেন্ট ছেড়ে আসে প্রশ্ন। আমি সেই জন্য ঠিক করেছি যে ডাইরেক্ট যেটা একদম ট্রিক্স, ঠিক আছে, যেটা সলভ করতে জাস্ট 1 সেকেন্ড লাগবে, হ্যাঁ, যেটা স্টুডেন্টদের কনফিউশন হয়, স্টুডেন্টরা বুঝতে পারে না বা সলভ করতে দেরি করে, সেই জন্য আমি জাস্ট একদম ট্রিক্স বলে দিচ্ছি। ট্রিক্সটা সলভ করতে তোমাদের 1 সেকেন্ড সময় লাগবে। ফাইন্ড দ্য ডিরেকশন অফ হিজ রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড কোথায় সেটা বার করতে হবে। আচ্ছা দেখো এইখানে ভালো করে দেখো, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট,
ওকে, সানরাইজ, সানরাইজ মানে কি? সানরাইজ মানে হচ্ছে সান হচ্ছে ইস্টে। দেখো নর্মাল আমি দাঁড়িয়ে থাকি, শীর্ষাসন করি, আমি নাচি, আমি যা ইচ্ছা করি, শ্যাডো কিন্তু সবসময় সূর্যের উল্টো দিকে হবে। শীর্ষাসন করছি বলে আমার শ্যাডো অন্যদিকে হবে তা কিন্তু না, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে সানরাইজের সময় শ্যাডোটা হচ্ছে ওয়েস্টে পড়ছে। ভেরি গুড। ওয়েস্টে পড়ছে বা সেটা কোথায় পড়ছে? ফলস টুয়ার্ডস হিজ ফেস, ওর চেহারার সামনে পড়ছে, তো এটা হচ্ছে ফেস। তাহলে ওর ওয়েস্ট ডিরেকশানে হচ্ছে ফেস আছে, তো ওয়েস্ট ডিরেকশানে ফেস থাকলেই হচ্ছে সেটা মানে শ্যাডোটা হচ্ছে ওয়েস্ট ডিরেকশানে আছে আর সেটা ফেসের সামনে, তার মানে ওর হচ্ছে যখন শীর্ষাসন করছে, শীর্ষাসন করা অবস্থায় হচ্ছে ওর ফেসটা ওয়েস্ট ডিরেকশানে, এটা কিন্তু খেয়াল রাখবে। শীর্ষাসন করা অবস্থাতে ওর ফেসটা হচ্ছে ওয়েস্ট ডিরেকশানে আছে, তাহলে ওটা রাইট হ্যান্ড কোথায় আছে সেটা বলতে হবে। তো ফেস যদি ওয়েস্টে থাকে, শীর্ষাসন করা অবস্থায় কিন্তু আমি বলছি, ফেস যদি ওয়েস্টে থাকে তাহলে ওর ব্যাক সাইড কোথায় হবে? ইস্টে। এটা একটু ভালো করে বোঝার আছে কিন্তু। শীর্ষাসন করা অবস্থায় সানরাইজের সময় শীর্ষাসন করা অবস্থায় ওনার শ্যাডো পড়েছে হচ্ছে ওনার চেহারার সামনে, শ্যাডো পড়বে হচ্ছে ওয়েস্টে। ওয়েস্টে যদি শ্যাডো পড়ে তাহলে ফেসও আছে ওয়েস্টে, আর ওয়েস্টে ফেস কোন সময় আছে, কোন পজিশানে? নর্মাল দাঁড়ানো অবস্থায় না শীর্ষাসন করা অবস্থায়? সেটা হচ্ছে হেড স্ট্যান্ডের সময়, শীর্ষাসন করা অবস্থায়। ঠিক আছে, এবারে যেই কনসেপ্টটা, যেই ট্রিক্সটা ব্যবহার করবে সেটা হচ্ছে শীর্ষাসনের সময় ফেস আর ব্যাকের পজিশান চেঞ্জ হয়ে যায়, আমি বলেছি। তাহলে দুটোকে চেঞ্জ করে দাও, ফেসের জায়গায় ব্যাক নিয়ে আসো আর ব্যাকের জায়গায় ফেস নিয়ে আসো, ফেসের জায়গায় ব্যাক নিয়ে আসো, ওকে, আর ব্যাকের জায়গায় নিয়ে আসো ফেস। কারণ পজিশন তো চেঞ্জ হচ্ছে শীর্ষাসনের সময়, আমি দাঁড়িয়ে আছি আর শীর্ষাসন করছি, আমার ফ্রন্ট আর ব্যাক চেঞ্জ হচ্ছে, আমার ফেস আর ব্যাক চেঞ্জ হচ্ছে, লেফট রাইট কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাই শীর্ষাসনের সময় যেই দিকে ফেস আছে, হ্যাঁ, আর যেই দিকে ব্যাক আছে, এই দুটোকে হচ্ছে চেঞ্জ করে দাও, ঘুরিয়ে দাও। ফেসের জায়গায় ব্যাক চলে এলো, ব্যাকের জায়গায় ফেস চলে এলো। এবার দেখো আলটিমেটলি তাহলে ফেস কোন দিকে হলো? ফেস হলো আমার ইস্টে আর ব্যাক হলো হচ্ছে আমার ওয়েস্টে। আমি ইস্টের দিকে তাকিয়ে আছি, আমি ইস্টের দিকে তাকিয়ে আছি, ঠিক আছে, আমার ফেস হচ্ছে ইস্টে, তাহলে আমার রাইট হ্যান্ড কোথায় হবে? আমার রাইট হ্যান্ড হবে সাউথ, তো সাউথ ইজ দ্য আনসার। বাস এটাই আনসার, কিচ্ছু করার দরকার নেই, আমি তোমাদেরকে বলছি। এর থেকে ভালো কনসেপ্ট তোমরা আর পাবে না। জাস্ট ফেস আর ব্যাকের পজিশন চেঞ্জ করে দাও, আনসার এসে যাবে। ফেস আর ব্যাক দুটোকে ইন্টারচেঞ্জ করে দাও, আনসার এসে যাবে। ফেসের জায়গায় ব্যাক, ব্যাকের জায়গায় ফেস, তাহলে ফেস কোন ডিরেকশানে হচ্ছে? ফেস হচ্ছে ইস্ট ডিরেকশানে, তো আমার ইস্ট ডিরেকশানে যদি ফেস থাকে, আমার লেফট হ্যান্ড হচ্ছে আমার নর্থে হবে, আমার রাইট হ্যান্ড হচ্ছে আমার সাউথে হবে। বাস হয়ে গেল, এটাই হচ্ছে, এইভাবেই তোমরা সলভ করবে। আর একটা প্রশ্ন দিচ্ছি, সেম প্রশ্ন, এইখানে আমি সানরাইজের জায়গায় করে দেব হচ্ছে সানসেট। অ্যাট দ্য টাইম অফ সানসেট a man is in the position of headstand if his shadow falls towards his back করে দিই, back, find the direction of his left hand। শীর্ষাসন করা অবস্থায় সানসেটের সময় শীর্ষাসন করা অবস্থায় শ্যাডো পড়লো হচ্ছে পিছনের দিকে, হ্যাঁ, তাহলে বলো লেফট হ্যান্ডটা কোন ডিরেকশানে আছে? খুব সিম্পল, খুব সিম্পল, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। সানসেট বলছে, ঠিক আছে, সানসেট মানে হচ্ছে সূর্য হচ্ছে ওয়েস্টে আছে, সূর্য ওয়েস্টে থাকা মানে শ্যাডো পড়বে ইস্টে, সূর্য ওয়েস্টে থাকা মানে শ্যাডো পড়বে কোথায়? ইস্টে শ্যাডো পড়বে। তো এখানে শ্যাডোটা কোথায় পড়ছে? শ্যাডোটা হচ্ছে ব্যাক সাইডে পড়ছে, তো ইস্টে হচ্ছে ব্যাক সাইড আর ওয়েস্টে হচ্ছে ফ্রন্ট সাইড। ওকে, এটা হচ্ছে শীর্ষাসন করা অবস্থায়। দুটোকে ইন্টারচেঞ্জ করে দাও, এইখানে ফ্রন্ট হবে, এইখানে ব্যাক হবে। তাহলে ফ্রন্ট কোথায় হচ্ছে? ফ্রন্ট হচ্ছে ইস্ট সাইডে, তো ফ্রন্ট যদি ইস্ট সাইডে হয় তাহলে লেফট হ্যান্ড কোথায় হচ্ছে? লেফট হ্যান্ড হচ্ছে নর্থে, তো এইটার আনসার হবে নর্থ। ওকে, বাস এইটুকুই করতে হবে, আর কিচ্ছু নেই।
হ্যাঁ, এর থেকে সোজা ট্রিক্স কিন্তু তোমরা আর কোথাও পাবে না, যে কোনো জায়গা খুঁজে দেখো, জাস্ট ইন্টারচেঞ্জ করে দাও ফ্রন্ট আর ব্যাককে, আনসার এসে যাবে। ঠিক আছে, লেফট রাইট কিন্তু কখনো চেঞ্জ হবে না, লেফট রাইট কিন্তু চেঞ্জ হবে না, ফ্রন্ট আর ব্যাকই চেঞ্জ হবে, সেই জন্য আমি দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলাম। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং ক্লাস ছিল কিন্তু, আর এইগুলোতেই হচ্ছে স্টুডেন্টরা আটকে যায়। ঠিক আছে, আবার বলছি জাস্ট ইন্টারচেঞ্জ করে নেবে, ইন্টারচেঞ্জ করে দেখবে যে ফ্রন্টটা কোন ডিরেকশানে আছে। ঠিক আছে, ফ্রন্টটা যেই ডিরেকশানে আছে সেই ডিরেকশান থেকে এবার দেখে নাও যে রাইট কোনটা লেফট কোনটা। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর প্লিজ বন্ধুদের সাথেও শেয়ার করো। টাটা, ভালো থেকো।